সাধু বনে গরম গরম কথা বলে, আজ তারা যদি এই কাজে লিপ্ত হয়ে যায়, সুদ ডাকুকে সংশোধন আর কে করবে? এখানে সুদ ডাকু তো আর চুরি ডাকাতি তো বন্ধ হবে না, দিন দিন চুরি ডাকাতি বেড়ে যাবে। তাই এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। এই সমস্ত যারা ওই শেরপুর দরবার থেকে দেখছি লুটপাট করেছে, ছাগল লুটপাট করেছে, বিভিন্ন সামগ্রী লুটপাট করেছে, তাদেরকে ভিডিও কভার রয়েছে, ভিডিও দেখে অতি সত্বর তাদেরকে আইনের কাঠগড়ায় হাজির করতে হবে। আমরা চাই কোন দুর্নীতিবাজ যেই সরকারের আমলে হোক না কেন, কোন দুর্নীতিবাজকে কোন প্রকৃত মুসলমান সমর্থন দিতে পারে? কোন যার অন্তরে সামান্য ঈমান আছে, আল্লাহর ভয় আছে, খবরের ভয়, মৃত্যুর ভয় আছে, কোন সুর, কোন ডাকু, কোন লুটপাটকারী, কোন দুর্নীতিবাজকে কোন প্রকৃত মুসলমান সমর্থন করতে পারে? পারে না। তাই আমরা অচিরেই এই সমস্ত শয়তান বন্ড ইসলামের নামে ধর্মের দোহাই দিয়ে যারা বন্দামি করছে, আল্লাহর ওলির মাজারে হামলা করছে, শেরপুর আস্তানা দরবারে লুটপাট করেছে, একটা ন্যাক্কারজনক অবস্থা সৃষ্টি করেছে, গোটা বাংলাদেশের মান ইজ্জত পৃথিবীর জমিন থেকে গোটা ওয়ার্ল্ডে ধ্বংস করে দিয়েছে। এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ। বড় লজ্জা লাগে, আমাদের বলতে লজ্জা লাগে। আজ বাংলাদেশের শতকরা 90 জন 93 জন মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের লজ্জা লাগে। এই সমস্ত ধর্মের দোহাই দিয়ে এই সমস্ত মুনাফিক গণ এরা আল্লাহর ওলির মাজারে হামলা করছে, হামলা করে শেরপুর দরবারে লুটপাট করে, আর এদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয়, এদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয়। এরা কেমন ইসলাম, তাদের কেমন ইসলাম আপনাদেরকে চিনতে হবে। সুন্নি জনসাধারণকে, বাংলাদেশের নিরীহ মুসলমানকে জানতে হবে। আপনারা যারা রাজনীতিবিদ আছেন, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের দেশের রাজনীতিবিদ, যারা সত্য কথা বলার চেষ্টা করেন, যারা দুর্নীতিবাজ নয়, যারা লুটপাটকারী নয়, যাদের অন্তরে আছে আল্লাহ রসুলের প্রেম, যাদের অন্তরে আছে দেশের প্রেম, যাদের অন্তরে আছে বাংলার মাটি এবং জনগণের প্রেম, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে যদিও কোরআন সুন্নাহর জ্ঞান নাই, আপনাদের কাছে ফাঁকা ফতোয়ার জ্ঞান নাই, আপনারা জেনারেল শিক্ষিত, খুব ভালো কথা, কিন্তু আপনারা বর্তমান তো দেখতেছেন দেশের কি অবস্থা। কারা আলহিল্লা পরে গালে দাড়ি রেখে, মাথায় পাগড়ি দিয়ে, লাঠি হাতে নিয়ে শাহপারানের মাজারে হামলা কারা করেছে? ওই ময়মনসিংহ শেরপুর দরবারে লুটপাট কে করেছে? এরা তো সব বর্তমান তো সব রেকর্ড রয়েছে। সুতরাং আপনারা বুঝতে হবে এদের ইসলাম এটা কোন মার্কা ইসলাম। এদের ইসলাম এটা মদিনার ইসলাম নয়, এদের ইসলাম এটা ইমামে হুসাইনের ইসলাম নয়, এদের ইসলাম গাউসুল আজম দস্তগীরের ইসলাম নয়, এটা খাজা গরিবের আমাদের ইসলাম নয়, বাবা মুহসিন ওলিয়ার ইসলাম নয়। এদের ইসলাম হলো এজিদের ইসলাম। বাংলাদেশে কি এজিদের ইসলাম কায়েম হবে? এটা কি সুন্নি মুসলমানের প্রাণ থাকতে কেউ সহ্য করতে পারবে? আপনারা যারা রাজনীতিবিদ, আপনারা যারা আমাদের দেশের সন্তান, সূর্য সন্তান, আপনাদের যাদের অন্তরে দেশের মাটির প্রেম আছে, আপনারা যাদের অন্তরে জনগণের মহব্বত আছে, যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, তাদেরকে আমরা বিনয়ের সাথে সম্মানের সাথে বলতে চাই, আপনারা আল্লাহকে কি জবাব দিবেন যদি এই সমস্ত আলহিল্লা, এই সমস্ত জুম্পা পরে, গালে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে লাঠি নিয়ে শাহপারানের মাজারে যারা হামলা করছে, শেরপুর দরবার আস্তানা থেকে, আমাকে বলেন এখানে উলামায়ে কেরাম মওজুদ, আপনার পার্শ্ববর্তী ঘর, আমার পার্শ্ববর্তী ঘর যদি একজন যদি বেনামাজির ঘর হয়, আমার আপনার ঘরের পাশে যদি কোনো বেনামাজির ঘর যদি হয়,
কোন বেদিনের ঘরে যদি হয় বেদিন ও মুসলিম, কিন্তু কোন মুসলমানের জন্য কোন বেনামাজির ঘরে লুটপাট করা এটা কি বৈধ হবে? কোন বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘর থেকে মাল সামান লুটপাট করা এটা কোনদিন কোন মুসলমানের জন্য শোভা পাবে? এটা হারাম হারাম। ওই ঘরে ওইটা চুরের ঘর হোক, ওটা লম্পটের ঘর হোক, ওটা শরাবির ঘর হোক, ওটা বেনামাজির ঘর হোক, তার ঘর থেকে তার মাল সামান, তার ঘরের বকরি, তার ঘরের ছাগল বেড়া লুটপাট করা এটা হারাম হারাম। এটা গুনাহে কবিরা। এই আলহাল্লা পড়ে বিরাট বিরাট পাগড়ি মাথায় দিয়ে ওই দরবারের যারা দেখছি লুটপাট করে নিয়ে যায়, গরু ছাগল লুটপাট করে নিয়ে যায়, তাদের ইসলাম এটা কোন ইসলাম? তারা বাংলাদেশে কোন ইসলাম প্রচার করতে চায়? আপনারা রাজনীতিবিদদের এটা বুঝার দরকার আছে না নাই? আপনারা রাজনীতিবিদদের বুঝার দরকার আছে। আপনাদেরকে আমরা মাঠে ময়দানে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি, আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের ওখানে তো আমরা পৌঁছতে পারবো না। আপনারা যারা রাজনীতিবিদ ওখানে যোগাযোগ আপনাদের সাথে, ওখানে আপনাদের কথা পৌঁছতে পারবে, ওখানে পৌঁছবে আপনাদের কথা। আপনাদেরকে এই ব্যাপারে সজাগ ভূমিকা আমরা চাই। এই মাহফিল থেকে আমরা সত্যিকার বাংলাদেশের যারা ন্যায় পরায়ণ রাজনীতিবিদ, যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক, যারা আদর্শবান রাজনীতিবিদ, আদর্শবান নেতা, আমরা তাদের ভূমিকা চাই। তারা যেন এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে। আমাদের রাজনীতিবিদ যারা ন্যায় পরায়ণ আদর্শবান রাজনীতিবিদ, তারা যদি ভূমিকা পালন করে এই মুনাফেকের দল, এই লুটপাটকারী বাংলাদেশে জায়গা পাবে না। তাই আমরা এই সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি আল্লাহর ওলির মাজারে। হ্যাঁ, কিছু কিছু যুক্তি তারা দেয় যে অলির মাজারে গাঁজা হল কি? কেন অলির মাজারে গাঁজা হল কি? অলির মাজারের বাহিরে সীমানায় শরাব মদ, ওখানে বন্ডদের আস্তানা। আমরা বন্ডদের আস্তানা জ্বালিয়ে দিচ্ছি। কোন সুন্নি মুসলমান অলির মাজারে গাঁজা হল কি ভণ্ডামি কোন মুসলমান সুন্নি মুসলমান কি সমর্থন করতে পারে? আল্লাহর ওলির মাজার, বাবা মুহসিন ওলিয়ার মাজার, শাহজাহান ওলিয়ার মাজার, শাহে আমানতের মাজার, শাহজালাল সুলতানে বাঙ্গালের মাজার, 360 ওলির মাজার, কোন ওলির মাজার, গৌসুল আজম মাইজবান্ডারির মাজার, আল্লামা গাজী শেরা বাঙ্গালের মাজার, কোন ওলির মাজারে ভণ্ডামির কোন সুযোগ নাই, গাঁজা হলকির কোন সুযোগ নাই। এগুলি হারাম। যুবতী নারী, যুবক নারী, যুবক এবং যুবতী নরনারী, যুবক এবং যুবতী নরনারী আল্লাহর ওলির দরবারে গিয়ে ফালাফালি লাফালাফি করা হারাম হারাম হারাম।